হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। গত কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত, তার জন্য নতুন ভিডিও আপলোড দিতে পারি না। আর ঠিক মতো এডিট করতে পারি না, ভিডিও সময় পাই না একদম। এত বেশি ব্যস্ত। আবার আমরা গ্রামে চলে যাব। মানে রিয়াদ থেকে আল কাসিমে যাব, তার জন্য টুকিটাকি গুছাতে হচ্ছে। যেহেতু 10 দিন আমরা বাড়িতে থাকবো না, তো 10 দিনের জন্য বাড়িটা গুছিয়ে রেখে যেতে হবে। আর ফ্রিজ-মিজ সবকিছু অনেক গুছিয়ে রেখে যেতে হবে। ফ্রিজে অনেক খাবার আছে, অনেক সবজি আছে যেগুলো রেখে যেতে পারবো না, ফ্রিজে নষ্ট হয়ে যাবে। তার জন্য ফ্রিজ থেকে সবগুলো ফেলে দিয়ে আবারও গুছিয়ে মুছে-টুছে রেখে যেতে হবে। তাই পুরাটা বাড়িতেই অনেক বেশি কাজ। এইজন্য একদমই সময় পাচ্ছি না কয়েকদিন ধরে। এখন রাত 12টা বাজে, রুমে আসছি ঘুমানোর জন্য। অনেকক্ষণ আগেই আসছিলাম। তো ভাবতেছিলাম যে ভিডিওতে কি ভয়েস দেব নাকি দেব না। কারণ ভালো লাগতেছিল না। এত কাজ করার পর রুমে আসলে কিছু করতে মন চায় না। কিছুক্ষণ মোবাইল টিপে তারপর ঘুমায়ে পড়তে চাইছিলাম। তারপর আবার ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে রাখি। যেহেতু গ্রামে যাব, কয়েকদিন ভিডিও দিতে পারি কি পারি না তাও জানি না। তার জন্য যেই ভিডিওটা করা আছে সেটাকে আমি একটু এডিট করে রেখে দিলে যেকোনো সময় আপলোড দিয়ে দিতে পারবো। তাই ভাবলাম যে এত রাতে, এখন বাজে রাত 12টা, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর এটা ছিল সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। সকালে কিছু হাঁড়ি-পাতিল ধুয়ে রেখেছিলাম, এগুলো গোছাচ্ছি। কারণ আরও কিছু হাঁড়ি-পাতিল আছে, সেগুলোও গোছাতে হবে। ধুয়ে এখানে রাখতে হবে, তাই আগেরগুলো উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু চলে যাব, ফ্রিজে যা ছিল খাবার, বাটি-পাতিল যাই ছিল ফ্রিজে, সবগুলো খাবার ফেলে দিয়ে তারপর ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো আগে থেকে ধুয়ে রাখছিলাম এগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে সবগুলো চা চায়ের প্লাগস বা কফির প্লাগস। তো সবগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি। আর এখানে ব্লেন্ডারগুলো, যেটা যে জায়গায় রাখার প্রত্যেকটা জিনিস আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই আলমারির ভেতরগুলা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব ভাবি, কিন্তু করা হয় না। কারণ এগুলো আমি একদিনে পরিষ্কার করি না। সবগুলো প্রতিদিনেরটা প্রতিদিন আমি গুছিয়ে রেখে দিই। অনেকেই আছে, দেখা যায় কি অনেক ময়লা হয়ে যায়, অনেকদিন পর্যন্ত গোছায় না, এজন্য এলোমেলো হয়ে থাকে। আর আমারটা আমি প্রতিদিনই গুছিয়ে রাখি, তাই আমার এক্সট্রা করে সময় নিয়ে এগুলো পরিষ্কার করতে হয় না। প্রত্যেকটা জায়গা মতো জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিই। আর প্রতিদিনেরটা প্রতিদিন যখন দেখি যে একটু ময়লা হয়ে গেছে, সাথে, সাথে আমি ধুয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি, যেন আমার বেশি সময় না লাগে। আর দেখা যায় অনেকদিন সময় নিয়ে যদি পরিষ্কার করি, যেমন ১ মাস ২ মাস পর যদি আমি সবগুলো একসাথে পরিষ্কার করতে যাই, দেখা যায় আমার অনেক সময় লাগে, তাছাড়া অনেক বেশি কষ্ট হয়। তার জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিন যখনই দেখি যে একটু ময়লা হয়েছে, সবগুলো আমি মুছে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এটা আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এটা বিকেলে চা আর কফি খাবে। তো এখন যেহেতু সময় একদম কম, দুপুরে খাওয়ার পর একটু রুমে যাই ঘুমাতে। তো ঘুম থেকে উঠার আগেই দেখা যায় মাগরিবের আজান দিয়ে দেয়। তো আজানের আগে, আগে উঠি, তাড়াহুড়া করে উঠে আবার চা কফি বানাই। আর সময় থাকে না, আজান দিয়ে দেয়, নামাজ পড়তে হয়। তার জন্য আমি খেজুর আর চা কফি এগুলো সবকিছু রেডি করে রেখে দিই আগেই। তো খেজুরগুলো আমি রেডি করে নিয়েছিলাম আর চার কাপ-টাপ সব রেডি করে রেখে দিয়েছি, যেন ঘুম থেকে উঠে এসে শুধু চা আর কফিটা আমি বানিয়ে নিলেই হয়ে যায়। আর এদিকে দুপুরের জন্য রান্নাটাও করেছিলাম। আমি কিন্তু বেশি ভিডিও নিতে পারি নাই। একটু, একটু করে প্রত্যেকটা ভিডিও জায়গা থেকে একটু, একটু করে ক্লিপ নিয়েছিলাম। আর খাবারের পর রান্নার পর যে ভিডিও করব, আমার কি মাথায় কোনো কিছুই আসতেছিল না, কি করব এত বেশি কাজ। আর খাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর পাট শাক দিয়ে ক্যাপসা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সৌদিয়ানরা যেভাবে পাট শাক রান্না করে। তো আমি আজকে পাট শাক দিয়ে খাইতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর আস্ত একটা রসুন আমি ক্যাপসার ভেতর দিয়ে দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। দেখেন, প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, রসুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে রসুন সিদ্ধ করে বিরিয়ানি বা ক্যাপসার সাথে খেতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এভাবে আস্ত রসুন দিয়ে দিই, আমার কাছে খুব ভালো লাগে। তো এটা ছিল দুপুরের খাবার। রান্নাবান্না শেষ করে আমি খেয়ে নিচ্ছিলাম। আর একটা ডিম সিদ্ধ ছিল, আমি ডিম সিদ্ধ করেছিলাম সকালে। তো একটা ডিম বেশি ছিল, তাই আমি আর ডিমটা কি করব, নষ্ট হয়ে যাবে, পরের দিন তো আর খাওয়া যাবে না। তার জন্য ভাতের সাথে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া-দাওয়া করে রুমে গেছিলাম ঘুমানোর জন্য। আর এই যে বললাম না যে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ইদানিং। মাগরিবের আজান এখনই দিয়ে দিবে। তো আমি চা আর কফি বানিয়ে এখানে রেখে দেব। উনারা মাগরিবের নামাজ পড়ে এখানে বসে, বসে চা আর কফি খায়। যে এখানে কার্পেট বিছানো। এখানে বসে, বসে খায়, কারণ এখানে ঠান্ডা। এখন যেহেতু ঠান্ডা, এসি অন করতে হয় না, তাই উনারা এখানে বসেই চা কফি খায়। এশারের আজানের আগ পর্যন্ত এখানে বসে থাকে। তারপর আবার রাতের খাবার এখানে বসেই খায়। তো মাগরিবের পরে কিন্তু অনেক মানুষ আসে আমাদের বাসায়, এখানে সবাই এসে বসে গল্প করে আড্ডা দেয়। চা আর কফি খায়। তারপর আজান দিলেই চলে যায় সবাই। আর আমার বাসায় ২ জন মুরুব্বি আছে। উনারা এখানেই বসে থাকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত। ২টা-৩টা পর্যন্ত উনারা বাহিরে বসে থাকে। উনারা রাতে জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়। আর আমি চলে আসলাম রান্নাঘরে। বাহিরে গেছিলাম, মানে বাহির থেকে চলে আসছি। আর এদিকে আমার কফিটাও একদম হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। এই যে কফি বানিয়ে নিচ্ছি, সবাই এসে বসে, বসে খাবে।
এই কফিটা কিন্তু প্রতিদিনই বানাতে হয়। প্রতিদিন মাগরিবের সময় আবার সকালেও বানাতে হয়। সকালে নাস্তার সাথে হচ্ছে মানে ঘুম থেকে উঠেই ওরা হচ্ছে খেজুর আর কফি খাবে। এই কফিটা খাওয়া অনেক উপকার কিন্তু আমি বেশি একটা খাই না বা খাওয়ার সময়ও পাই না। বসে, বসে খেতে হয়। এত সময় নিয়ে কে খাবে? আর সকাল টাইমে না একটু তাড়াহুড়া করে কাজটা শেষ করলে দেখা যায় সারাটা দিন মানে কাজের চাপ একটু কম থাকে। আর কয়দিন ধরে একটু কাজের চাপ বেশি কারণ গ্রামে চলে যাব বললামই তো। আবার গ্রামে যাওয়ার পরেও ২-৩ দিন অনেক বেশি কাজ থাকবে কারণ গ্রামের বাড়ি কিন্তু আমরা যখন চলে আসি ওখান থেকে প্রত্যেক স্কুল ছুটির সময় আমরা গ্রামে যাই। যতদিন ছুটি থাকে ওখানে থেকে তারপর আবার চলে আসি রিয়াদে। তো যতদিন ওখানে থাকি ততদিন তো গুছিয়ে রাখতে হয় বা যাওয়ার পর ২-৩ দিন পর্যন্ত অনেক কাজ থাকে। পুরাটা বাসা গুছাইতে হয়। ধুলাবালু দিয়ে একদম ময়লা হয়ে থাকে। ৬-৭ মাস বা ৩-৪ মাস এরকম আমরা যতদিন না যাই ততদিন মানে তালা দেওয়া থাকে ওই বাড়ি। আমরা যাওয়ার পর আবার পরিষ্কার করি, আবার হচ্ছে সব ঠিকঠাক করি। তো আবার ১০ দিন থাকার পর যখন চলে আসবো, তখনও দেখা যাবে কি ওই বাড়ি মানে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর আসতে হবে। আর এটা যারা সৌদি আরবে থাকেন তারা চিনবেন, বাংলাদেশের কেউ চিনবেন না। এটা হচ্ছে ছাগলের দুধ দিয়ে মানে জাল করতে, করতে একদম শুকিয়ে ফেলে তারপর এভাবে বানায়। বানিয়ে রোদে শুকাইতে দেয়। আর এটা হচ্ছে ওরা চা আর কফি খায় যখন বসে, বসে খায় যে আমি এখানে দিয়ে দিয়েছি। ওরা বসে, বসে এটা খাবে। উনাদের অনেক পছন্দ এটা। কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে। আর এটা রাতের জন্য আমি চলে আসলাম রান্না করতে। উনাদেরকে চা কফি বানিয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বসে, বসে মোবাইল দেখতেছিলাম। তারপর চলে আসলাম রাতের জন্য রান্না করতে। রাতে আজকে আমি রান্না করব পাস্তা। হোয়াইট সস পাস্তা রান্না করব চিকেন দিয়ে। তো এখান থেকে মানে দোকান থেকে এগুলো অর্ডার করেছিল যা, যা লাগবে পাস্তাটা রান্না করতে। মুরগির বুকের মাংস নিয়ে আসছে। মানে সলিড মাংসটা নিয়ে আসছে। এটা দিয়ে আমি হচ্ছে পাস্তা রান্না করব রাতের জন্য। আমার কাজের কোনো শেষ নাই। দেখেন কত ব্যস্ত থাকি। একটা শেষ করে আরেকটা শুরু হয়ে যায়। যদিও ভিডিওতে দেখতেছেন আমি শুধু কাজই করতেছি। এত কাজ কিন্তু আবার করি না। এত কাজ করলে কি মানুষ বাঁচবে বলেন? কাজের ফাঁকে, ফাঁকে অনেক টাইম বসে থাকি। আর আমার মনে হয় কি আমি সারাদিনে কাজের চাইতে মোবাইল দেখি বেশি। একটু পর, পরই মোবাইলটা হাতে নিই। আর ১০-১৫ মিনিট যদি মোবাইলটা হাতে না নিই মনে হয় একদিন দেখি নাই মোবাইল এরকম লাগে। আমার মতো কার, কার এরকম হয় বলেন? মোবাইল ছাড়া একদমই থাকতে পারি না। একটা বদঅভ্যাস হইছে। মানে কিছুক্ষণ যদি মোবাইল না দেখি, মনে হয় অনেকক্ষণ ধরে দেখি না। তো কাজের ফাঁকে, ফাঁকে একটু বসি, চেয়ারে বসে, বসে আবার মোবাইল টিপি, মোবাইল টিপে আবার উঠে কাজ করি, এরকম আরকি। একবারে যে একটানা কাজ করি তা কিন্তু না। তো এদিকে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি। এই পাস্তাটা অনেক মজা। আমি এই পাস্তার রেসিপিটাও দিয়েছি, আপনারা সবাই দেখে নিবেন। পাস্তাটা অনেক মজা। আর আমার বাসায় একজন মুরুব্বি আছেন, উনি হচ্ছে মানে উনাকে যদি কোনো মজার খাবার একবার রান্না করে খাওয়ান, ওইটার জন্য আপনাকে একদম পাগল বানিয়ে ফেলবে কয়দিন পর, পর রান্না করার জন্য। তো এই পাস্তাটাও আমি উনাকে রান্না করে খাওয়াইছিলাম। এটা কিন্তু উনাদের রেসিপি না। এটা আমি নিজে থেকে রান্না করছিলাম। এটা আমি জর্ডানে যখন ছিলাম, তখন এই পাস্তাটা মাঝে মধ্যে রান্না করতাম। খুব ভালো লাগতো আমার কাছে। তো একদিন আমি আমার নিজের ইচ্ছায় উনি আমাকে বলতেছিল মানে আমার নিজে থেকে কোনো একটা কিছু বানানোর জন্য। উনি প্রতিদিন হচ্ছে রাতের খাবারটা নিয়ে উনার মাথা নষ্ট হয়ে যায়। কি রান্না করবে না করবে। তো একদিন আমি বানাইছিলাম এটা। তারপর উনার খুব পছন্দ হইছে। এখন মাঝে মধ্যেই বানাতে বলে। তো আজকেও সেম। আজকেও বলতেছে এই পাস্তাটা রান্না করতে। আর যা, যা লাগবে উনি হচ্ছে অর্ডার করে দিয়েছিল। দোকানদার বাসায় এসে দিয়ে গেছে। তো রাতের খাবারও রেডি করে নিচ্ছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বলেন। বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাত বাজে ১২টা, চোখে ঘুম। ঘুমের চোখে আমি জানি না ভিডিওতে কেমন ভয়েস দিয়েছি আর কি দিয়েছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো রান্না-বান্না হয়ে গেছে। দেখেন বড় একটা প্লেটে বেড়ে নিয়েছি। এখানে কিন্তু সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করে। তাই আমি বড় একটা প্লেটে বেড়ে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।